প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, একেবারে গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি আপনাদের সামনে এবং সবচেয়ে বড় ব্রেকিং দেখাচ্ছি আমরা। হেমতাবাদের ঘটনা দেখাবো, উত্তর দিনাজপুরে হেমতাবাদ, সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার। অগ্নিদগ্ধ অবস্থায় জ্বলন্ত দেহ উদ্ধারকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদে। খড়ের গাদা থেকে উদ্ধার করা হয়েছে জ্বলন্ত দেহ, পাশেই রাখা ছিল নিহত ব্যক্তির স্কুটি। আর জানিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণ ধোয়ারই এলাকায় হেমতাবাদের। আর সেখানে মূলত কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা তাকে খুন করে হত্যা করলো জানিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। যে ছবি দেখাচ্ছি দেখুন, হেমতাবাদের ছবি দেখাচ্ছি, হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকার ঘটনা। সেখানে অগ্নিদগ্ধ অবস্থায় খড়ের গাদা থেকে উদ্ধার জ্বলন্ত দেহ এবং সেখানে পাশে রাখা ছিল একটি স্কুটি। যতদূর প্রাথমিক অনুমান, উত্তর দিনাজপুরেরই বাঙ্গালবাড়ির বাসিন্দা সেই নিহত ব্যক্তি এবং সেই হারিম করা হত্যাকাণ্ডের পেছনে যিনি মারা গিয়েছেন, যিনি নিহত হয়েছেন, সেই ব্যক্তির নাম বা পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে তিনি বাঙ্গালবাড়ির বাসিন্দা, এমনটাই এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবর সঙ্গে রয়েছে আমার সহকর্মী বিক্রম। বিক্রম, একেবারে আবারও হারিম করা হত্যাকাণ্ড এমনটাই মনে করা হচ্ছে, খড়ের গাদা থেকে উদ্ধার জ্বলন্ত অগ্নিদগ্ধ দেহ, সেখানে দাঁড়িয়ে থেকে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান আপডেট কি রয়েছে, কি কি উঠে এলো এখনো পর্যন্ত পুলিশি অনুমানে? জায়গা ছিল, উনার জায়গা না, শ্বশুরবাড়িরই জায়গা। ওই খাসির দোকান ছিল একটা, ওই দোকান নিয়ে এক ঝামেলা হচ্ছিল 1.5-2 বছর আগে। কোন এলাকায় ওটা? ওটা দেবিনগর বাজারে। এমনি কি মনে হচ্ছে কেউ কি মেরে ফেলেছে? সে তো অবশ্যই কেউ তো মেরে ফেলেছে, এটা প্ল্যান করে মারা হয়েছে দেখে নিয়ে এসে। একদম। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, বউ আছে। বউ মানে বাচ্চা আছে? হ্যাঁ, প্রেগনেন্ট আছে। কয় মাস? 6 মাস হবে। কিসের ব্যবসা করতো? কোন গাড়ির ব্যবসা করতো? 4 চাকা কেনা বেচা করতো। ঘটনাটা প্রত্যেক দিনের মতোই কালকে রাতে মোটামুটি 7:30-8টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। হ্যাঁ, সবসময় বাড়ি থেকে বেরোবেও না, আড্ডা ফাড্ডা খুবই কম মারে। তো বাড়ির থেকে বেরোনোর পর রাত্রি 8:30-9টার সময় আমি একবার মার্কেটে দেখেছি। এইটাই তো মার্কেট, আমরা এক জায়গায় থাকি, বাঙালবাড়ি ছোট জায়গা। তো একবার আমি ডাকতেও চাইলাম, আমার ভাবলাম থাক বাড়ি চলে যাচ্ছে মনে হয়, ডাকলাম না। তো বাড়ি না এসে ও ওইদিকে যে গেছে কেউ জানে না। তো যখন খাওয়ার টাইম, তখন আমার বৌদি, যখন খাওয়ার টাইম হয়ে গেছে, বৌদি তার মধ্যে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, খাওয়ার টাইম ওকে ফোন করছে যে খেতে হবে আসো, তখন থেকে দুটো ফোনের সুইচ অফ। তো তখন বাজে মোটামুটি 10:30, 11টা, 11:15 হবে, এরকম হবে। তারপর থেকে তো খোঁজাখুঁজি চলছে, সুইচ অফ সুইচ অফ, এরকম করতে করতেই বাড়িতে মোটামুটি 12:30, 1টা বেজে গেল। তারপর আমরা খুঁজতে বেরোলাম এদিক ওদিক। তো লাস্ট 2-3 দিন ধরে টাকা পয়সার একটা লেনদেনে ভাতশিয়ার যে তৃণমূলের মেম্বার আছে রিক্তা রয়, তার হাজবেন্ড এবং তার ছেলের সাথে 2-4 দিন ধরেই টাকা পয়সা নিয়ে একটা ক্যাচাল চলছিল। ক্যাচাল বলতে হাতাহাতি নয়, ওই ফোনেই তর্কাতর্কি চলছিল। হ্যাঁ, আমাদের তাকেও সন্দেহ হয়। একদমই। দেখো গৌরব, আমরা রয়েছি হেমতাবাদের দক্ষিণ ধুয়ায় এলাকাতে। এখানেই ঘটনাটি ঘটে আজ সকালবেলা, যখন গ্রামবাসীরা মর্নিং ওয়াক করতে বের হয় এলাকাবাসী, সেই সময় কিন্তু দেখতে পায় ধোঁয়া এবং তার পরপরই কিন্তু সেই লোকেরা আসে এবং দেখতে পায় একটি স্কুটি পড়ে রয়েছে খড়ের খাদার মধ্যে এবং তার পরপর স্কুটির পাশে দেখতে পায় একটা ঝলসে যাওয়া মৃতদেহ পড়ে রয়েছে এবং তার পরপরই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং হেমতাবাদ থানায় ফোন করা হয়। হেমতাবাদ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে, মৃতদেহ উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরপরই দেখো এখানে একটি চপ্পল পড়ে রয়েছে এবং সেই চপ্পল পরে থাকায় এবং এলাকাবাসীরা সেই চপ্পল দেখতে পায় এবং তার পরপরই হেমতাবাদ থানার এলাকারই বাঙালবাড়ি বলে যে জায়গা রয়েছে, সেখানকার বিট্টু খেত্রী গতকাল রাত্রেবেলা কিন্তু তিনি কিন্তু বাড়ি থেকে বের হয়, তারপরেই উধাও হয়ে যায় এবং হেমতাবাদ থানায় কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং সেই ক্ষেত্রে কিন্তু হেমতাবাদ থানা থেকে কিন্তু বিট্টু খেত্রী পরিবারকে জানানো হয় এবং বিট্টু খেত্রী পরিবার এসে এই যে চপ্পল পরে রয়েছে, এই চপ্পলেই কিন্তু শনাক্ত করে যে এই মৃতদেহ বিট্টু খেত্রীর এবং তার পরপরই কিন্তু আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে এবং বিট্টু খেত্রীর বাড়িতে কিন্তু কান্নায় ভেঙে পড়ে সবাই এবং যেমনটা জানা যাচ্ছে, দেখো এই বিট্টু খেত্রীর পরিবার যেটা অভিযোগ করছে যে বিট্টু খেত্রীর সাথে বেশ কয়েক মাস আগে কিন্তু রায়গঞ্জের দেবীনগর যে বাজার রয়েছে, সেই বাজারে একটা মাংসের দোকানদারের সাথে তার ঝামেলা হয়েছিল এবং সেখানে সেটা একটাভাবে পরিবারের লোকেরা দাবি করছে। অন্যদিকে এই বিট্টু খেত্রী তিনি একজনকে টাকা ধার দিয়েছিলেন
টাকা ধার দেওয়ার পরে তার টাকা চাওয়ার পরে কিন্তু তার সাথে বাকবিতণ্ডা হয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে টাকা যাকে দিয়েছিলেন তাকে যেমনটা সন্দেহ করছে পরিবারের লোকেরা সন্দেহ করছে, এই যে মাংসের দোকানদার তাকেও কিন্তু সন্দেহ করছে। সব দিক মিলিয়ে কিন্তু বিট্টু খেত্রী পরিবারের দাবি যে এই যে বিট্টু খেত্রীকে যে মারা হয়েছে এদের মধ্যেই কেউ মারতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের তদন্তকারী অফিসাররা আগাচ্ছে। এখন পর্যন্ত দেখো এলাকাতে এই যে ক্রাইম সিন রয়েছে সেই ক্রাইম সিন কিন্তু পুরোটা ঘিরে রেখেছে পুলিশ এবং পাশাপাশি তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। স্বাভাবিক ক্ষেত্রে দেখো যে এই যে এলাকাটি রয়েছে সেই এলাকাটাকে কিন্তু চতুর্দিকে কিন্তু সমস্তটাই চাষি জমি এবং সেই চাষি জমির মধ্যে একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরের পাশে কিন্তু কারি রাখা ছিল। এই কারির মধ্যেই কিন্তু তার স্কুটি এবং তার দেহ কিন্তু উদ্ধার করেছে পুলিশের তদন্তকারী অফিসাররা এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু ডিটেন করতে পারেনি। পুলিশের তদন্তকারী অফিসাররা তদন্ত করছে। এখনো পর্যন্ত এলাকাতে প্রচুর পুলিশ রয়েছে এবং স্বাভাবিক ক্ষেত্রেই দেখো এই গোটা গ্রামে কিন্তু যে মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ঘটনা জানাজানি হতেই কিন্তু পুলিশ আসার পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি কুন্তল ব্যানার্জি তিনি ঘটনাস্থলে আসেন, তিনি ঘটনা তদন্ত করেন। ইতিমধ্যেই যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই ঘটনার যে সেই তদন্ত কিন্তু যেমনটা হচ্ছে তার মধ্যে কিন্তু ফরেনসিক টিম আসবে। সেই ফরেনসিক টিম এসে কিন্তু এখানকার নমুনা সংগ্রহ করবে এবং নমুনা সংগ্রহ করার পরে কিন্তু ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়া হবে, সেই ল্যাবে কিন্তু টেস্ট করা হবে এবং ময়নাতদন্তের জন্য কিন্তু বডি কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু তার ময়নাতদন্ত হবে এবং স্বাভাবিক ক্ষেত্রেই দেখো এখন তদন্তে কি উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ এই ঘটনা একদমই কিন্তু অমায়িক ঘটনা। একটি স্কুটি এবং তার দেহ একসাথে পুড়িয়ে দেওয়া কতটা রাগ থাকতে পারে সেটাই কিন্তু এখন দেখার। স্বাভাবিকভাবেই দেখো এখনো পর্যন্ত পুলিশের কাছে কিন্তু কোনো তথ্য আসেনি। এখন দেখার বিষয় যে কতটা তদন্ত এগিয়ে যায় এবং কাদেরকে পুলিশ ডিটেন করতে পারে এবং এই ঘটনায় কি ঘটনা ঘটেছিল, কি কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখন তদন্তেরই বিষয়। গৌরব।